আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা গ্রাফিক ডিজাইনের আরো বেশ কিছু অ্যাডভান্স কাজ দেখব, যেই কাজগুলো না জানলে আসলে গ্রাফিক ডিজাইনের অনেক কিছুই অজানাই থেকে যাবে। তো দেখেন, সবার প্রথমে আমরা একটা ক্যানভাস তৈরি করে নিয়েছি। এই ক্যানভাসটা একটু বেশি লম্বা হয়ে গিয়েছে। অনেক সময় এরকম হয়, আমরা নিতে চাই হচ্ছে স্কোয়ার সাইজ, হয়ে যায় বড়। তো নেওয়ার পরে এটাকে ঠিক করা যায় কিভাবে? এই যে একটা টুল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ক্রপ টুল। এখানে ক্লিক করবেন, দেখবেন এরকম একটা অপশন আসছে। এখান থেকে ধরে ছোট বড় করা যায়, কিন্তু দেখেন এটা কিন্তু আমি ইচ্ছে মতো ছোট বড় করতে পারতেছি না, এটা ফিক্সড হয়ে আছে একটা স্কোয়ার সাইজে। অপশন বারে বেশ কিছু অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি। সবার প্রথমে এই যে এখানে বেশ কিছু রেজুলেশন বা রেশিও এখান থেকে দেয়া আছে, এখান থেকে স্কোয়ার করা আছে, এই জন্য এটা স্কোয়ারই এতক্ষণ ছিল। এখান থেকে যদি আমরা অন্য কোনো রেশিও দিতে চাই দিতে পারি, কিন্তু আমি যদি এখান থেকে ক্লিয়ার দিয়ে দেই তাহলে কিন্তু এই যে এখান থেকে ক্লিয়ার দিয়ে দিলাম, এখন আমি ইচ্ছে মতো এটাকে পাশে উপরে নিচে ছোট বড় করতে পারবো। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। ধরেন আমার এতটুকু এরকম একটা রেশিও হলে ভালো হবে। দিয়ে আমি কিবোর্ড থেকে এন্টারও প্রেস করতে পারি, আবার এইখান থেকে রাইটেও ক্লিক করতে পারি। ওকে, আমার এটা ক্রপ হয়ে গেল। এইখানে আরেকটা কাজ করা যায়। ধরেন আপনি একটা পাসপোর্ট সাইজের পিকচার আপনি হচ্ছে বানাতে চাচ্ছেন। তো পাসপোর্ট সাইজের পিকচারের সাইজ হয় হচ্ছে 45 mm বাই 55 mm, অথবা হচ্ছে 2 ইঞ্চি আর হচ্ছে 1.6 ইঞ্চি। তো এই যে 2 ইঞ্চি 1.6 ইঞ্চি এইটা আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি না, আমাদের রুলারটা এনে নিতে হবে, রুলার বা স্কেলটা এনে নিতে হবে। সেজন্য আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোলের সাথে যদি আমরা আর প্রেস করি আমাদের রুলারটা চলে আসবে। ঠিক আছে, এই যে রুলারটা চলে এসেছে। আর এইটা দেখেন, এটা কিন্তু আমার জোড়া লাগানো নাই, এই জন্য এরকম দেখাচ্ছে। এই পাশে নিয়ে ছেড়ে দিলাম, এই যে দেখছেন এই পাশের রুলারটাও চলে এসেছে। আর এই রুলারটা আপনারা উইন্ডোজ থেকে ভিউয়ে এই যে ভিউ থেকে এই যে দেখেন রুলার, এই যে দেখতে পাচ্ছেন, এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল আর। এখান থেকেও আনতে পারেন রুলার, কিবোর্ড শর্টকাট কন্ট্রোল আর প্রেস করলেও চলে আসবে। কিন্তু এখানে দেখেন আমার যে স্কেলটা এটা আছে হচ্ছে পয়েন্টে, এটাকে আমি ইঞ্চিতে কিভাবে কনভার্ট করব? আমি এখানে রাইট ক্লিক করে এই যে ইঞ্চিতে ক্লিক করে দিলাম, পিক্সেল থেকে ইঞ্চি হয়ে গেল। দেখেন 1 2 3 4 5 ইঞ্চি লম্বা, এই পাশে হচ্ছে যেটুকু হওয়ার কথা। ওকে, এইভাবে আপনারা এইখান থেকে পিক্সেল করতে পারেন, পিক্সেল আকারে দেখতে পারেন, সেন্টিমিটার আকারে দেখতে পারেন। ঠিক আছে, এই কাজগুলো শিখতে আমার প্রায় 6-7 বছর সময় লাগছে, কারণ এই স্পেসিফিক কাজগুলা খুঁজে পাওয়া, ইউটিউবে ভিডিও দেখে টিউটোরিয়াল দেখে শেখা অসম্ভব ভাই। কয় হাজার ভিডিও যে আমি দেখছি আর কয় হাজার কোর্সের টিউটোরিয়াল যে আমি দেখছি তার কোনো আর ঠিক নাই। ঠিক আছে, তো আপনারা মানে এক হিসাবে বলবো আমার মতো হচ্ছে দুর্ভাগ্যবান নয়, আপনারা সরাসরি শিখতে পারতেছেন বিষয়গুলো। এখন চলেন আমরা পাসপোর্ট সাইজটা কিভাবে দেখবো। আপনার মনে নাই, আপনি হচ্ছে গুগলে গিয়ে জাস্ট সার্চ করে দিবেন পাসপোর্ট সাইজ, ফটো সাইজ ইন বাংলাদেশ, সেটা লিখে সার্চ করে দিবেন। সাধারণত হচ্ছে 45 mm এবং হচ্ছে 55 mm, এটা হচ্ছে পাসপোর্টের সাইজ হয়, পাসপোর্টের ছবির সাইজ আর কি। আর নর্মালি আমরা তো ইঞ্চিতে হিসাব করি 1.6 এবং 2, এটা হচ্ছে দোকানে নেয় 1.6 এবং হচ্ছে 2 ইঞ্চি, কিন্তু নর্মালি এটা একটু বড় হয় 1.77 ইন্টু 2.17। ঠিক আছে, এই রেশিওটা নেয়, কিন্তু আসলে দোকানে তো তারা কাগজ বাঁচায়, একটা পৃষ্ঠার মধ্যে 5টা ছবি জায়গা করার জন্য 1.6 এবং 2 এই ইঞ্চিটা দিয়ে তারা কাজ করে ফেলে। আমরাও সেভাবেই শিখবো, কারণ আমরা হচ্ছে মানুষের সাথে তাল মিলিয়েই কাজ করব। ক্রপে যাব, সবার আগে ক্লিয়ার দিয়ে নিব এখান থেকে। এরপরে হচ্ছে এখানে লিখবো 1.6 এবং এখানে লিখে দিব 2। লিখে আমি জাস্ট এখান থেকে এখন ইচ্ছে মতো এই রেশিও অনুযায়ী ছোট বড় করতে পারবো। দেখতে পাচ্ছেন? তো এটা আপনি আগে 1.6 না দিয়ে আগে 2 দিয়েছেন, পরে 1.6 দিয়েছেন, কোনো সমস্যা নেই। এখানে ক্লিক করলে কিন্তু এটা হচ্ছে অরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার যেহেতু এরকম লাগবে, এরকম নিয়ে আমি ইচ্ছা মতো ক্রপ করে নিতে পারবো। এখান থেকে ক্লিক করতে পারি, এন্টারে ক্লিক করতে পারি। আর পাসপোর্ট সাইজের ছবি কিভাবে বানাবেন সেটাও আমি দেখাবো, একটা ভিডিওতে দেখাবো। ওকে, গত ভিডিওতে আমরা এখান থেকে সিলেকশন টুলের মাঝখান থেকে রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল, ইলেকট্রিক্যাল মার্কিং টুল দেখেছি। এগুলোর কিছু অ্যাডভান্স কাজ আছে, সেই কাজগুলো আজকে দেখবো। দেখেন, নর্মালি আমরা যদি এটা নেই, উপরে একটা অপশন বারে বেশ কিছু অপশন চলে আসে। নর্মালি এটা সিলেক্ট করা থাকে। এটা সিলেক্ট করা থাকলে কি, আপনি একটা সিলেকশন করলেন, দ্বিতীয় সিলেক্ট করার ক্ষেত্রে আগেরটা আর থাকবে না, আগের সিলেকশনটা চলে যাবে। ঠিক আছে, তো আপনার মনে করেন এমন একটা কাজ করা লাগতেছে, আমি F7 প্রেস করে এখান থেকে লেয়ার প্লেয়ারটা এনেবল করে নিলাম, এখান থেকে একটা লেয়ার নিয়ে নিলাম। এমন একটা আপনি কাজ করতেছেন যেখানে এরকম একটা শেপের পাশে এদিকে একটা হচ্ছে শেপ হবে, এদিকে একটা শেপ হবে। ঠিক আছে, আপনি ধরেন একটা রোবট টাইপের একটা কিছু বানাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করে নিলে কি হবে, এখন আপনি যত সিলেকশন করবেন আগের সিলেকশনটা আপনার যাবে না। ঠিক আছে, অর্থাৎ আপনি ইচ্ছে মতো এখন এখান থেকে সিলেকশন করতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবং এইটা হচ্ছে এই সিলেকশন ধরেন বেশি করে ফেলছেন, এই হাতের চাইতে এই হাতটা বড় হয়ে গেছে, আপনি এইটা সিলেক্ট করে এখান থেকে যতটুকু সিলেক্ট করবেন সেটা ডিসিলেক্ট হয়ে যাবে। আশা করি এটাও আপনারা বুঝতে পেরেছেন, সিলেক্ট করা ডিসিলেক্ট করা।
সিলেকশন নিয়ে খেলতে হবে, সিলেকশন নিয়ে খেলতে হবে। আর আমি আপনাদেরকে হচ্ছে ডিরেক্ট কাজ দেখাবো, ঠিক আছে? শুধু ভাষণ শোনাবো আপনাদের, আসবেন ভিডিও দেখবেন, ভাষণ শুনবেন, কালার নিয়ে 1 ঘন্টা ভাষণ দিব, ওয়েবসাইট দেখাবো আপনাদেরকে, এই যে দেখেন আমার ওয়েবসাইট, হ্যাঁ এগুলো করে সময় নষ্ট করার সময় নেই। সরাসরি আপনাদের কাজ দেখাবো, আপনারা কাজ শিখবেন, কাজ শিখবেন, নিজের স্কিলটা ডেভেলপ হবে, মার্কেট প্লেসে যাবেন, কাজ করবেন। একটা নর্মাল হচ্ছে অফলাইনে আপনাকে একজন একটা ব্যানার ডিজাইনের কাজ দিল, কাজ করবেন, প্রথমে মাগনা কাজ করবেন দরকার পড়লে, তারপরে অটোমেটিক্যালি আপনার একটা মার্কেট তৈরি হবে, আপনি কাজ পাবেন ইনশাল্লাহ। ওকে, আগে কাজ শিখেন। তো দেখেন এরপরে লাস্টে যেটা আছে, এটা হচ্ছে আমি যেটুকের মাঝে কার্সর রাখলাম, মানে হচ্ছে যেটুক সিলেক্ট করলাম, আগেরটা এবং পরেরটা যেটুক কমন থাকবে, ঠিক আছে? ধরেন এই সিলেকশনটা আগে ছিল, আমি এই যে এখন একটা সিলেকশন করলাম, এই সিলেকশনে দেখেন কতটুক থাকে, যেটুক কমন ছিল সেটুক থেকে গেছে। আর আমাদের এত কিছু মাথায় রাখার দরকার নাই, এই 3টা থেকে আমরা জাস্ট দ্বিতীয়টা সবসময় সিলেক্ট রাখবো। কোনো একটা সিলেকশন দরকার, সিলেকশন করলাম, সিলেকশন বাড়ানোর দরকার বাড়াইলাম, এবং সিলেকশন থেকে বাদ দেওয়ার জন্য আপনারা এই যে আমি নাড়াচ্ছি এই প্লাস সাইনটা খেয়াল করেন, এটার নিচে ডান সাইডে দেখেন একটা ছোট্ট প্লাস আইকন আছে, আমি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরলে এটা মাইনাস হয়ে যাচ্ছে, আর উপরে দেখেন এটা যে বাদ দেওয়ার অপশনটা আসতেছে, আবার আমি অল্টার ছেড়ে দিলে এটা কি হচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, এই যে আমার এটা চলে আসতেছে। অর্থাৎ আমার একটা সিলেক্ট থাকলেই হচ্ছে, আমি অল্টার চাপলে এটা বাদ দেওয়ার অপশনটা চলে আসবে। এখন আমি সিলেক্ট করব, বাদ হচ্ছে, অল্টার ছেড়ে সিলেক্ট করব, যোগ হচ্ছে সিলেকশন। আশা করি বুঝতে পেরেছেন। আর আমি এই যে জুম ইন জুম আউট করতেছি, এটা হচ্ছে আমি অল্টার চেপে মাউসের স্ক্রলারটা উপরে দিয়ে ঘোরাচ্ছি, জুম ইন হচ্ছে, নিচের দিকে ঘোরাচ্ছি, জুম আউট হচ্ছে, অল্টার চেপে ধরে রেখে ঘোরাতে হবে, ঠিক আছে? তো এটা দিয়ে কীভাবে কাজ করব, মনে করেন আমি একটা রোবট বানাতে চাচ্ছি, আর রোবটের এটা হচ্ছে বডি, এটা হচ্ছে মাথা, তারপরে হচ্ছে এটা হচ্ছে হাত, ঠিক আছে? আমরা ক্লাস 1-2 বইতে দেখেছি এরকম অনেক সার্কেল টার্কেল ইউজ করে রোবট তৈরি করে। ওকে, তো এইভাবে আমরা সিলেকশন করতে পারি অনেকগুলা। এখন যদি আমি এখানে একটা কালার দিই, আমি এখান থেকে একটা লেয়ার নিয়েছিলাম, এই যে এমটি একটা লেয়ার, এই লেয়ারে ধরেন আমি এখান থেকে একটা হলুদ কালার বা রেড কালার যেটাই দিই, একটা কালার নিয়ে অল্টার ব্যাকস্পেস প্রেস করে দিয়ে দিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে দিয়ে দিলাম। এখন এটার চোখ টোক দেওয়ার জন্য আমি কি করব, এখানে একটা চোখ, এখানে একটা চোখ, এখানে একটা মুখ, সেই সেম টু সেম এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল নিয়েছি, দেখেন এখানে একটা চোখের সিলেকশন তৈরি করলাম, পরের চোখের সিলেকশন তৈরি করার সময় আমার এটা চলে গেল, কেন? এই দ্বিতীয়টা আমাদের সিলেক্ট করে নেওয়া নাই। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন এটার কাজ কি। আমি দ্রুত এটার হচ্ছে চোখগুলা দিয়ে দিই, এই যে একটা চোখ, এই যে একটা চোখ। আর বলেছিলাম মনে আছে, শিফট চেপে হচ্ছে প্রেস করলে কি হয়, শিফট চেপে প্রেস করলে পারফেক্ট গোল হয়। শিফট চেপে হচ্ছে আপনি যদি ড্রাগ করেন তাহলে পারফেক্ট গোল হবে, শিফট চেপে ড্রাগ করলে পারফেক্ট স্কোয়ার হবে। আশা করি এই বিষয়গুলো আপনাদের মাথায় থাকবে। ওকে, দুইটা চোখ, এখান থেকে ধরেন একটা নাক দিয়ে দিলাম, এখান থেকে হচ্ছে একটা বড় মুখ দিয়ে দিলাম, আরেকটা হচ্ছে লেয়ার নিলাম, নিয়ে এখানে ধরেন আমি অন্য একটা কালার দিতে চাচ্ছি, রেড কালার দিলে হয় কিনা দেখি, মিলে কিনা। আচ্ছা চলবে, মোটামুটি যতটুকু হয়েছে। হ্যাঁ, ওকে, এইভাবে আপনারা সিলেকশন ইউজ করতে পারেন, একটার সাথে আরেকটা অ্যাড করতে পারেন। এখন হচ্ছে ফেদারের কাজ। ফেদারের কাজটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দিয়ে আপনি একটা চাঁদের হচ্ছে ছবি বানাইতে পারবেন। আজকে শেখাবো আপনাদের, সমস্যা নাই। নতুন একটা লেয়ার নিয়ে নিলাম, দেখেন এই লেয়ারগুলো ইচ্ছা করলে আপনি হাইড করে রাখতে পারেন। এই লেয়ারগুলো আছে, আমি ডিলিট করতে চাচ্ছি না, আমি এভাবে হাইড করে রাখতে পারি। এই 2-4 লেয়ারকে আমি একটা গ্রুপ করে রাখতে পারি। আমি কন্ট্রোল চেপে এভাবে যদি সিলেক্ট করি, একটা সিলেক্ট করে নিলাম, এখন কন্ট্রোল চেপে অন্য একটা লেয়ারে সিলেক্ট করলাম। এভাবে আপনি, আমরা যেভাবে ফোল্ডারগুলো মার্ক করি না, এইভাবে আপনি হচ্ছে লেয়ারও মার্ক করতে পারবেন। এভাবে মার্ক করে যদি এভাবে ড্রাগ করে নিয়ে এই যে দেখেন এখানে একটা আইকন, এই আইকনের উপর ছেড়ে দেন, তাহলে গ্রুপ হয়ে যাবে। এই গ্রুপের ভিতরে এই 2টা আছে, এভাবে আপনি গুছায় রাখতে পারেন। আমি এটার নাম দিয়ে দিলাম ধরেন হচ্ছে রোবট। এখানে আস্তে আস্তে হচ্ছে 2টা ক্লিক করবেন, তারপরে দেখবেন হচ্ছে রিনেমের অপশন আসবে, এন্টার দিয়ে দিব। ওকে, তো এই ফোল্ডারের ভিতরে আমার রোবট আছে, এখানে একটা ক্লিক করলে আমার রোবটটা এখন হাইড হয়ে যাচ্ছে, আবার আসতেছে। ওকে, চোখ আইকনে আবার এইটাকে আপনি রাইট ক্লিক করে কালারও করে দিতে পারেন, বোঝার জন্য যে কোনটাতে, মানে মনে রাখার জন্য বা গোছানোর জন্য, ঠিক আছে? ওকে, এটাকে আমি অফ করে দিচ্ছি। এখন দেখবো একটা চাঁদের হচ্ছে গ্লোয়িং যে একটা আভা থাকে, একটা হচ্ছে চাঁদের কিরণ ছড়িয়ে যাচ্ছে, এগুলা কিভাবে আমরা তৈরি করি। সেক্ষেত্রে এই যে আমি এখান থেকে একটা ইলিপ্টিক্যাল মার্কিউ টুলের অপশনটা নিলাম, এখান থেকে ফেদারটা বাড়িয়ে দিব। ফেদার যত বাড়াবেন তত ছড়িয়ে যাবে, ফেদারের চারপাশে কালারটা তত ছড়িয়ে যাবে। ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে 50, দিয়ে আমি এইখানে একটা সিলেকশন ধরেন তৈরি করলাম, শিফট চেপে আমি এরকম একটা সিলেকশন তৈরি করলাম। ওকে, এখন আমি এখানে একটা কালার দিতে চাচ্ছি, এখান থেকে ধরেন পূর্ণিমার রাতের চাঁদ হয় হলুদ, আমি এখান থেকে হলুদ দিয়ে কিবোর্ড থেকে অল্টার ডিলিট প্রেস করলাম, এই যে দেখেন ছড়িয়ে গেছে। এখন এটা কিন্তু মোটামুটি এক সূর্য টাইপের চলে আসছে, তাই না? দিনের আকাশে সূর্যের মতোই লাগবে,
এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমি রাত করে দিই তাহলে কি হবে, এখান থেকে আমি লেয়ার নিলাম, এখানে একটা কালো কালার দিব, যে নিচে কালো কালার আছে, এই জন্য আমি কন্ট্রোল চেপে কালো কালারটা অ্যাপ্লাই করে দিলাম ডিলেট প্রেস করে। এটাকে আমি নিচে নিয়ে যাব, সূর্যটাকে উপরে নিয়ে আসলাম। দেখেন এই যে আসছে, এটা কিন্তু পুরোপুরি চাঁদের একটা শেপ আসে নাই। এখন আমরা কি করব, আরেকটা শেপ নিব। এখনের যে আমরা শেপটা নিব এটাকে আমরা ফেদার রাখবো না, কারণ ফেদার রাখলে ছড়ায় যাবে। একটা হবে ফেদারের, আরেকটা হবে ফেদার ছাড়া। সেই জন্য আমি এখান থেকে ফেদার 0 করে এন্টার দিলাম। এখান থেকে ইলেকট্রিক্যাল টুলটা হচ্ছে সিলেক্ট করে নিলাম, নতুন একটা লেয়ার নিলাম এবং এভাবে শিফট চেপে আরেকটা আমি বৃত্তের আকৃতি তৈরি করলাম। এই যে আমার কালারটা ছিল, এই কালারটা ইচ্ছা করলে আপনি একটু ডিপ করে দিতে পারেন, না করলেও সমস্যা নাই। এখন আমি এই কালারটা অ্যাপ্লাই করে দিলাম, কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশন উঠিয়ে দিলাম, মুভ টুল নিয়ে এটাকে নিয়ে জাস্ট এইখানে রেখে দিব। দেখেন একটা পারফেক্ট চাঁদের মতো, একটা জ্যোৎস্নার রাতের চাঁদের, সরি এটা কি বলে, অমাবস্যা না জ্যোৎস্না বলে, বেশি আলো হয় যে, আচ্ছা জ্যোৎস্নাই বলে, জ্যোৎস্না রাতের চাঁদের মতো একটা সুন্দর শেড চলে আসছে, তাই না? সুন্দর হয়েছে না? কমেন্টে জানান সুন্দর হয়েছে কিনা, আর আপনারা প্র্যাকটিস করে দেখেন এরকম করতে পারেন কিনা। ওকে, এই তিনটাকে আমি এখন মার্ক করে নিলাম। দেখেন এইখান থেকে এই পর্যন্ত সবগুলাকে মার্ক করার জন্য ধরেন আপনার অনেকগুলো লেয়ার আছে, এরকম অনেকগুলো লেয়ার আপনার হয়ে গেছে, একটা একটা করে কন্ট্রোল চেপে করা তো কষ্ট। সেই জন্য আপনি সবার উপরেরটাকে সিলেক্ট করবেন, মানে যেখান থেকে যেই পর্যন্ত সিলেক্ট করতে চাচ্ছেন সেই প্রথমটাকে সিলেক্ট করে শিফট চেপে একদম লাস্টেরটাতে ক্লিক করবেন, দেখবেন সবটা সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আপনি আলহামদুলিল্লাহ এগুলোকে ড্রাগ করে নিয়ে এখানে ছেড়ে দিলেও গ্রুপ হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড প্রেস করলাম, আবার কিবোর্ড থেকে আপনি যদি কন্ট্রোল আর জি প্রেস করেন, কন্ট্রোল জি, তাহলেও গ্রুপ হয়ে যাবে। এটা কি আমার, এটা হচ্ছে ওই যে চাঁদের যেটা আমি বানাইছিলাম। ধরেন এখানে আমি একটা ছোট্ট নাম দিচ্ছি, ডাবল ক্লিক করে মন দিয়ে এন্টার দিলাম। মোটামুটি আমি দুইটা কাজ কিন্তু আজকে দেখেছি, একটা হচ্ছে ফেদার কি বলে এটাকে, এই যে এক্সট্রা সিলেকশন কিভাবে করতে হয়, আরেকটা দেখেছি ফেদারের ইউজ। এখন আমরা দেখব পরবর্তী যে সিলেকশন টুলগুলো আছে, লেসো টুল, তারপরে হচ্ছে ম্যাজিক অন টুল, কুইক সিলেকশন টুল, এগুলা কি পরিমাণে যে ব্যবহার হয় গ্রাফিক্সের কাজের ক্ষেত্রে আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না। তো দেখেন লেসো টুলের ভিতরে লেসো টুল, পলিগোনাল লেসো টুল এবং ম্যাগনেটিক লেসো টুল আছে। এই তিনটা টুল কিভাবে ইউজ করে, এগুলো সিলেকশন টুলই। এই সিলেকশন